চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝেছে না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝেছে না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। বইয়ের পাতা গরম পানি তে মন তোকে গোসল করাবে, গরম পানি বইয়ের পাতায় মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেবে সেও তো কানবে আর তো পাই নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝেছে না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বান্ধিবে শুকনো পাতের ডোর, এমন করে বানবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বানাত মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আপনারা যত লোক এখানে বসে আছেন, জালসাতে এসেছেন, ছোট বড় নর নারী, আশা একটাই, উদ্দেশ্য একটাই আছে আমাদের, যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও, নাকি? একটু কথা বলেন আমার সাথে। আশা আছে না নেই? জান্নাত নেওয়ার মনে আকাঙ্ক্ষা আছে না নেই আপনাদের? হ্যাঁ না বলেন? জি আলহামদুলিল্লাহ। তবে জান্নাতটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকমই রেখে দিয়েছেন যে মরবো আর মরার পরে জান্নাতে চলে যাব, এটা বিশ্বাস আছে না? ভালো আমল, নেক আমল করতে হবে তার জন্য। নেক আমল যদি আমরা দুনিয়া থেকে করে যাই, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। যে আমলটাতে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবেন, সেই আমলটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, নাকি? ভাই মুসলমান, আজকে আপনারা জান্নাত নেওয়ার জন্য এসেছেন, তবে জান্নাত যেতে গেলে একটা লোকের অনুসরণ করতে হবে, একটা মানুষের ইত্তেবা করতে হবে, একটা নবীর ইত্তেবা করতে হবে। আমি আপনি যদি শরীয়তে কিছু এমন কাজ আছে যেগুলা নবী আমাদেরকে দেননি, আর সেই কাজগুলা যদি আমরা নেকি মনে করে করি, তা আমাদের আমল বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।
এই ইসলাম ধর্মে কিছু अस्सलाम वालेकुम प्यारे भाइयों और बहनों, वीडियो खत्म नहीं हुआ है। बस आपसे 10 सेकंड की गुजारिश है, अगर यह वीडियो आपको पसंद आ रही है तो लाइक करें और चैनल सब्सक्राइब जरूर कर ले और अपने दोस्त के साथ जरूर शेयर करना। जज़ाकल्लाहु खैर। কিছু কাজ আমরা মুসলমান এমনও করি যেটা না শরীয়তে পাওয়া যায়, না আল্লাহ রসুল বলে গেছেন, না আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার করার আদেশ দিয়েছেন, কিন্তু আমরা নেকি মনে করে যাই। আচ্ছা আপনারা বলেন তো, গোলা বুঝেন তো আপনারা, যে ধান রাখেন গোলা? কুঠি বুঝেন আপনারা? হ্যাঁ না বলেন? জি বাজারি বলেন আপনারা, বলেন না? জি নাজিম সাহেব বলছেন বাজারি, আমরা গোলা বলি। কুঠি, কুঠিতে ধান রেখেছেন, আর যদি তল থেকে এন্দুর লেগে যায় আর ওই এন্দুরটাকে যদি হাঁকার ব্যবস্থা না করেন তো থাকবে একটা ধান গহম? জোরে বলেন থাকবে? যে ভাই আপনাকে মুখে লাগে খেনি টেনে ভরা আছে বোঝাচ্ছে, থাকবে না। খুব এই মতো আপনি আমি নেকির কাজ করছি আর নেকি মনে করে করছি, কিন্তু ওই কাজটা যদি শরীয়ত মোতাবেক না হয় তাহলে কিন্তু ওই নেকিটা কি টিকবে? জোরে বলেন নেকিটা টিকবে? টিকবে না। খুব তাহলে কার অনুসরণ করতে হবে, কার ইত্তেবা করতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, হে দুনিয়ার মানুষ, রসুল যা তোমাকে দিবেন ফাখুযুহু, সেটা নিয়ে নাও, সোজা কথা। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবেন ফান্তাহু, তোমরা রুকে যাও। তাহলে বুঝা গেল আমাদের ধর্ম যে ইসলাম, ইসলাম মাযহাবে আমরা দু প্রকারের কথা পাবো, একটা হলো হ্যাঁ, একটা হলো না, একটা হলো ধরো, একটা হলো ছাড়ো, একটা হলো করো, একটা করিও না, নাকি? এছাড়া কথা পাবো আমরা ভাই মুসলমান। আচ্ছা আর একটা আপনাদেরকে প্রশ্ন করি আমি, যেই নবীর অনুসরণ করতে আমাদেরকে আল্লাহ বললেন, যেই নবীর ইত্তেবা করতে গেলে আমরা জান্নাতের ভিতরে চলে যাব, সেই নবীর নাম বলতে পারবেন আপনারা? আমরা কোন নবীর উম্মত নামটা বলতে পারবেন? একটু বলেন তো দেখি সামনে থেকে, যে একটু আওয়াজ করে বলেন মুহাম্মদ। আজকে যদি আপনি না বলেন ভাই, এখানে যদি আমার আপনার প্রাণটা বের হয়ে যায়, আমার শ্রদ্ধেয় মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আমাকে, আপনাকে যখন কবরের ভিতরে রেখে আসবেন, তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে মান নবিয়কা, এই তুমি কোন নবীর উম্মত ছিলে, তোমার নবীর নাম কি? তো ওইখানে যদি এরকম চুপচাপ বসে থাকেন ভাই, তো ফেরেশতারা বকশিবে না, কিন্তু ওখানে উল্টা পাল্টা চালু করে দিবে কিন্তু মায়ের। এই জন্যই জিনিসগুলো আমাদেরকে শেখা দরকার। তো ভাই মুসলমান, জান্নাত নিতে গেলে, জান্নাত যেতে গেলে, আমলটাকে সুন্দর করে ভালো করে মজবুত করে রাখতে গেলে আমাদেরকে কার অনুসরণ করতে হবে? জোরে বলেন নবী, জোরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ কোরআনের অন্য জায়গাতে বলছেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে দোস্তি করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে বন্ধুতালি করতে চাও, আল্লাহর সাথে মোহাব্বত করতে চাও, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীজি আপনি আপনার উম্মতকে বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, যদি তোমরা নবীর ইত্তেবা করো দুখানটা তোমাদের লাভ আছে। এক নম্বর ফায়দা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসতে লাগবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এবারে হাদিসে কি বোঝা যাচ্ছে, হাদিসে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, দয়ার নবী এলান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, নবী যে 1400 বছর আগে এলান করে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাতের ভিতরে চলে যাবেন। উম্মত বলতে কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা মদ পান করে ওরা নবীর উম্মত, যারা আল্লাহর ইবাদত করে তারা নবীর উম্মত, যারা আল্লাহর ইবাদত করে না তারা নবীর উম্মত, যারা দান করে তারা নবীর উম্মত, যারা দান করে না তারা নবীর উম্মত। দয়ার রাসূল বলেছেন সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে। রাসূল বলেছেন আমার যারা উম্মত হবে কিয়ামতের দিন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে।
আপনাদের এই হাদিসটার টুকরা শুনে একবারে মনে হয় কলিজাখানটা 5 কেজির হয়ে গেল নাকি? যে হাজি মৌলানা আপনারাই তো ওয়াজ করেছেন যে নামাজ রোজা না করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিবেন, মদ পান করতে গেলে জাহান্নামে যাবে, চুরি করতে গেলে জাহান্নামে যাবে। मैकमेल थोड़ा आवाज बढ़ाइएगा। জাহান্নামের ভিতরে যাবে। আর আজকে আপনি বলছেন যে সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে, এটা কেমন কথা? এরে আমার ভাইয়েরা মুসলমান শোনেন, নবী প্রথম কথা বলে দিলেন সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে চলে যাবে ইল্লা মান আবা। কিন্তু নবী বলেছেন উম্মত রে, আমার উম্মতের মধ্যে যারা আবা দলের লোক, যারা আবা গ্রুপের লোক, যারা আবা জামাতের লোক, যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। নবী বলেছেন সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। আবা যারা ওরা জান্নাতে যাবে না, যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। আবা ওরা জান্নাতে যাবে না, খুব সব লোক জান্নাতে যাবে কিন্তু আবা যাবে না। আপনাদের মনে মনে এটা প্রশ্ন জাগছে, হাজি মাওলানা আবা কাকে বলে, আবা কোন লোকেরাকে বলে নাকি? সাহাবাই কেরাম যখন এই কথাটা শুনলেন নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি বললেন আবা ওরা জান্নাতে যাবে না, তাহলে নবী গো একটু দয়া করে বলেন আবা কাকে বলে, কোন লোকেরাকে আবা বলা হয়, আবা কোন মানুষরাকে বলা হয়? যে লোকেরা জান্নাতের ভিতরে যাবে না ওরাকে আবা বলা হয়েছে, কেমন করে জানবো এই লোকগুলো আবা এরা জান্নাতের ভিতরে যাবে না? দয়ার নবী এলান করে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। দয়ার নবী বলে দিলেন, যে আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, যে আমার কথা মতো জীবনটাকে কাটবে, তারা হলো আমার উম্মত, ওরা জান্নাতের ভিতরে যাবে। আর যে মুসলমানেরা যে আমার উম্মতের মধ্যে নিজের মন মতন জীবনটাকে কাটবে, নিজের মন মতন জমিনের উপরে চলবে, নিজের মন মতন উঠা বসা করবে, নিজের মন মতন ইবাদত বান্দাগি করবে, ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, এরাই হলো আবা। নবী বললেন উম্মত রে, যারা নিজের মন মতন নিজের জীবনটাকে কাটবে, যারা নিজের মন মতন চলাফেরা করবে, যারা নিজের মন মতন খাবে পড়বে, ওরা হলো আবা, ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে জান্নাত যেতে গেলে নবীর অনুসরণ করতে হবে। আর যারা নবীর ইত্তেবা করবে না, নবীর কথা মতো জীবনটাকে কাটবে না, এরা হলো আবা ইনকার করনেওয়ালা, এরা জান্নাতের ভিতরে কিয়ামতের দিন যাবে না। আর একটু আগে চলেন, আজকে আমরা আমল করছি, কিন্তু আমল করতে গিয়ে আমরা দেখি না যে এই কাজটা শরীয়তে জায়েজ আছে কি না জায়েজ আছে। যেমন 3 জন সাহাবী, হাদিস বুখারী শরীফের, 3 জন সাহাবী আল্লাহর নবীর দরবারে এলেন নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করব বলে, নবীর ইবাদত সম্পর্কে জানবো বলে 3 জন সাহাবী নবীর কাছে এলেন। ওই টাইমে কিন্তু নবী বাড়িতে নাই, কোথায় গেছেন? কামে কাজে বা তাবলীগে দাওয়াতের কাজে গেছেন। এবার 3 জন সাহাবী বাড়িতে ঢুকলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর এলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি খবর? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর একজন স্ত্রী, উনি বাড়িতে আছেন। তো 3 জন সাহাবী বলছেন নবী বাড়িতে নেই। তো মা আয়েশা বলছেন না নবী বাড়িতে নেই, কোথায় গেছেন? দাওয়াতের কামে তাবলীগের কামে গেছেন, কি খবর বলো? তো 3 জন সাহাবী বলছেন যে উম্মাহাতুল মুমিনিন, আমরা নবীর ইবাদত সম্পর্কে একটু জানতে এসেছিলাম, আমরা যে নবী কোন টাইমে কখন ইবাদত করছেন, নবীজি কোন টাইমে কখন ঘুমাচ্ছেন, নবীজি কোন টাইমে কখন কোন ইবাদত করছেন, ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছি। এবার তাদের কথা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবীজি এই টাইমে ঘুমাইছেন, নবীজি এতদিন রোজা রাখছেন, নবীজি এই টাইমে তেলাওয়াত করছেন, নবীজি এই টাইমে নামাজ পড়ছেন, নবীজি এই টাইমে খানা খাইছেন, যা যা নবী করতেন সব বলে দিলেন। এবার 3 জন সাহাবীকে শুনে কম মনে হয়েছে, হ্যাঁ আল্লাহর নবী ও যদি একটু কম করে তাও চলবে, আমরা হলাম পাপী গুনাহগার মানুষ, আমরাকে বেশি বেশি করতে হবে, না করতে গেলে আল্লাহর যেতে জান্নাত যেতে পারবো না। খুব তো বেশি কি করতে হবে? তারা 3 জন কথা বলতে শুরু করলেন, কতটুকু বেশি আমল করলে আল্লাহ জান্নাত দেবে। তারা 3 জন এক অপরকে বলা বলি করছে, আর মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী কিন্তু শুনছেন। 3 জনের মধ্যে একজন কি বলছেন জানেন? রে আমার ভাই,
আল্লাহর কসম করে বলে ভাই রে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না। এক মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এক মাস তো রোজা রাখবো। আরো 11 মাসে বাঁচলো, 11 মাসের ভিতরে জীবনে রোজা ছাড়বো না। নফল রোজা চালিয়ে যাব, নফল রোজা চালিয়ে যাব। রোজা একদিনও বাদ দেব না, রোজা চালিয়ে যাব, রোজা ছাড়বো না। একজন কসম খেয়ে নিলেন, জীবনে কোনোদিন জেনে বুঝা রোজা ছাড়বো না। এবার 2 নম্বর সাহাবী কসম খেয়ে বলছেন, ও আমার ভাই শুনেন, আল্লাহর কসম করে আমি বলি রে, কোনোদিন জীবনে রাতের বেলাতে আমি ঘুমাবো না, আমি কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। তাহলে রাতের বেলাতে কি করব? তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেব। জীবনে কোনোদিন বিছানায় ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি রাতটাকে কাটিয়ে দেব। এবার 3 নম্বর সাহাবী বলছেন, ও আমার ভাই তাইলে শোনো, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি জীবনে কোনোদিন সংসার বাড়াবো না, জীবনে কোনোদিন আমি ভেজালে পড়তে যাব না, আমি কুঁয়ারা হয়ে জীবনটাকে আমি কাটিয়ে দেব। যদি আমি বিয়ে করি, বাড়িতে স্ত্রী আসবে, তার জন্য খাটতে হবে, তাকে কাপড় লাগবে, তাকে খেতে লাগবে। আমার দুনিয়াতে ছেলে মেয়ে জন্ম নেবে, তার জন্য আমাকে মাঠে ঘাটে সময় দিতে হবে। আর যখন আমি মাঠে ঘাটে খাটতে যাব, তখন আমার ইবাদত বন্দেগীটা কমে যাবে। এই জন্য ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি কুঁয়ারা হয়ে জীবনটাকে কাটিয়ে দেব। 3 জন কসম খেয়ে নিলেন। একজন জীবনে কোনোদিন রোজাই ছাড়বো না, সারা জীবন রোজা করব। একজন কসম খাইছে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেব। আর একজন কসম খাইছেন কি, যে কোনোদিন বিহাই করবো না আমি। সুবহানাল্লাহ। হাই মুসলমান। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? কষা দিয়ে দুধ চুইছে, 12-14 বছর বয়স হয়েছে, এদিকে মাকে বলছে, দাদিকে পটাইছে, দাদুকে বলছে, আর মাকে কহানা গে যার বিয়েটা দিয়ে দেবে। দেখেন, বিয়ে করার জন্য আমরা হুড়াহুড়ি করছি। এই যে রমজান মাস সামনে আসছে, কত ভাই রোজার মাসে রোজা রাখবে না, দিনের বেলাতে যেমন এখন খাইছে, রোজার দিনও খাইবে। আর বলবে বাড়তে কি খরচা নেই যে রোজা করে বেড়াবো, এত বড় লম্বা দিন রোজাটা কে করবে? এরকম লোক আছে না নাই ভাই বলেন? কত লোক বলবে, আবে আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো বে, কি করে নিবে মুলবি রে? এই দেখেন রে মুসলমান, একজন সাহাবী কসম খেয়ে নিলেন, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, রোজা চালিয়ে যাব। আর একজন কসম খেয়ে নিলেন, জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। আর একজন কসম খেয়ে নিলেন, জীবনে কোনোদিন বিয়ে করব না। এই কথাগুলা বলে আমরা বাড়ির দিকে রওনা হয়েছে। ইতিমধ্যে নবী বাড়িতে ঢুকে গেছেন। নবীজি বাড়িতে ঢোকা পর এবার বিবিকে বলছেন, লোকগালা কে এসেছিল গো, কে লোকগালা, কি বলছিল? এবার মায়েশা বলছে, নবীজি আপনার ইবাদত সম্পর্কে ওরা জানতে এসেছিল, আর আমি তাদের আপনার ব্যাপারে তারাকে বললাম, তো শুনে অল্প মনে হলো, তখন তারাকে ভালো লাগলো না, তো 3 জনের মধ্যে এরকম কসম খেয়ে গেল। একজনে বলছে যে নবী অল্প করছে চলবে, আমরা গুনাহগার পাপী, আমাদেরকে কম করে চলবে না। একজনে কসম খেয়ে বলছেন কোনোদিন রোজা ছাড়বো না, আর একজন কসম খেয়ে বলছে জীবনে কোনোদিন রাইতে শুধবো না, আর একদিন কসম খেয়ে বলছেন যে কোনোদিন বিহাই করবো না। যেমন কথাটা বলা, নবীর চোখ গালা একবারে বেদনা দানার মতন লাল হয়ে গেল। যে তারা বলছেন, এই শোনো এখানে, শোনো এখানে 3 জন, তোমরা 3 জন এলেন। এবার দয়ার রাসূল বললেন, বাবারে তোমরা নাকি 3 জনে 3 রকমের কথা বলেছো, 3 প্রকারের তোমরা কথা বলেছো। সে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেছি। দয়ার নবী বললেন, বাবারে अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आशा करता हूँ कि आपको यह तकरीर बहुत ज़्यादा पसंद आया होगा। पसंद आए तो आपको इस वीडियो को लाइक कर लेना होगा और अपने दोस्त के साथ जरूर शेयर कर देना और इस चैनल को सब्सक्राइब कर लेना। कि हमारे नबी का सुन्नत है, जो एक बंदा इल्म की बात सीखे और दूसरे बंदे को अगर सिखाए तो उसको भी उतना सवाब मिलता है जितना सीखने वालों को मिलता है। आपसे ये उम्मीद है कि मेरी इस जर्नी को सपोर्ट कर सकते हैं शेयर करके। बाकी अगर आप लोग डेली ऐसी तस्वीर वीडियो देखना चाहते हैं तो मेरे चैनल को जरूर सब्सक्राइब कर लेना। सब्सक्राइब करने के बाद आपको एक घंटी का आइकन आएगा, उसको दबाकर जरूर ऑल पे कर लेना ताकि हर एक वीडियो का नोटिफिकेशन सबसे पहले आप तक पहुंच जाए। मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए थैंक्स फॉर वॉचिंग एंड बाय बाय, जज़ाकल्लाह खैर, अस्सलाम वालेकुम।